যার কথা শ্রবণ করে জগতের জীব প্রতিনিয়ত ফুল তুলসী চরণে দিয়ে কৃপা করো বলে কাঁদে। আমার মনে বড় বাসনা, এতদিন যার কথা শুধু শুনেছি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করতে চাই যে যদি তাকে একবার দেখতে পেতাম। আমার মনে বাসনা, আমি সাক্ষাৎ দর্শন পেতে চাই যার কথা শুনতে শুনতে আজ আমি বড় হয়েছি। তাই আমার পিতা জোর করে তাদের প্রয়োজনে রাখবে বলে আমাকে এই বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। সরজ, তুমি না আমার সহধর্মিনী, পারবে আমার এই ধর্মের পথে আমাকে সহায়তা করতে? সরজ বিপদে পড়ে গেছে মা। কার কথা শোনা উচিত তার? শ্বশুরের কথা নাকি স্বামীর কথা? শ্বশুরের অনুরোধ কি ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রেখো, আর স্বামীর ইচ্ছা কি আমাকে বিদায় দাও। আমি কোন পথে যাব? কি করা উচিত আমার? ঘরে বসে কাঁদছে ফুলশয্যা ঘরে বসে। কিছুক্ষণ পর সরজ চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। তাই স্বামীর কাছে এসে বলছে, স্বামী হাত ধরো, চলো তোমাকে ঘর থেকে পথে নামিয়ে দিয়ে আসি। সরজ, তুমি আমায় বিদায় দেবে? আমার এত বড় উপকার করবে তুমি? আচ্ছা সরজ, শুধু ঘর থেকে নয়, চারিধারে প্রহরী আছে, যদি জানতে পারে আমি চলে যাচ্ছি আমাকে ধরে আবার এই ঘরে পৌঁছে দেবে। তুমি এক কাজ করো, শুধু ঘর থেকে দেবে না, একেবারে বাহিরে দরজার বাহির করে দেবে। তাই হবে স্বামী, তাই হবে। হরি বল, হরি বল। শুধুমাত্র শ্রবণ করে পাগল হলো মা। শুধু কি রঘুনাথ দাস গোস্বামী বাবা, সনাতন গোস্বামী, চিন্তা করে দেখুন। হরে কৃষ্ণ। সরজি শুধু একটা কথা বলেছিলেন, স্বামী আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন, তাই বিদায় নেবার আগে তোমার কাছে আমার একটা নিবেদন। স্বামী গো, এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, শুধু এইটুকু কি কামনা করতে পারি? কি সরজু, যে ভক্তি ভালোবাসা, যে হৃদয় ভরা প্রেম নিয়ে তুমি ছুটেছো, আমার বিশ্বাস একদিন না একদিনই তুমি তোমার সেই গন্তব্যস্থলে পৌঁছাবেই পৌঁছাবে। তাই যেদিন তুমি তার দেখা পাবে স্বামী, সেদিন অভাগিনী রে একবার করো তুমি, করো সেদিন ভাগিনীকে একবার করো একবার করো স্মরণ, যেদিন পাবে তুমি, পাবে তুমি ওই গোবিন্দ গোবিন্দ চরণ, সেদিন ভাগিনী রে
একবার করো স্মরণ, যেদিন পাবে তুমি ও গোবিন্দ গোবিন্দ চরণ শুধু তোমার কাছে আমার এই নিবেদন। দিদিকে হরি বল। করো স্বামী গো, স্মরণ। তোমার কাছে এই নিবেদন। সেদিনই অভাগিনীরে করো স্মরণ। যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ। সেদিনই অভাগিনীরে করো যেদিন স্মরণ। পাবে তুমি গোবিন্দের চরণ। অভাগিনীকে করো স্মরণ। যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ। অভাগিনীকে করো স্মরণ। যেদিন পাবে তুমি গোবিন্দের চরণ। আর কিছু চাই না আমি এই অভাগিনীকে কোনো ভালোবাসার মতো যদি কেউ ভালোবাসতে পারে বাবা, ভালোবাসার মতো ভালোবাসলে এই কৃষ্ণ নাম হরি নামের এমনই মহিমা, মায়ার সংসার থেকে তোমাকে সমস্ত জ্বালা যন্ত্রণা দূরীভূত করে তোমাকে গোবিন্দ চরণে পৌঁছে দেয়। শাস্ত্রে ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সবনাশ। অর্থাৎ সবনাশ মানে যত আছে লোভ লালসা কামনা বাসনা মোহ মায়া সব একটু একটু করে নাশ করে দেয়। ভগবান বললেন, তার সব আমি করি নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস অনুদাস। হরিবল হরিবল। তাই আজ নদিয়াবাসী যখনই শুনেছেন যে গৌর যজ্ঞ করবেন সুরধ্বনি গঙ্গার তীরে, মনের আনন্দে নিমন্ত্রণ পত্র পেয়ে তারা সবাই ছুটতে ছুটতে যাচ্ছেন। মহাজন পদাবলিতে পদের মাধ্যমে জানাচ্ছেন, দেখো আজ নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। অগো সুরধ্বনির তীরে আসি দিন দর্শন, আর সুরধ্বনি তীরে আসি দিল দর্শন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। আহায় আনন্দ ধরে না, আর আনন্দ ধরে নানা আনন্দ ধরে না। আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। আজ গৌর মদন হেরবে বলে আনন্দ ধরে না। আসতে ওমা, দুপুর বেলাতে কি ঘুম আসছে নাকি? হ্যাঁ, ঘুম আসছে না তো? তা আনন্দটা আমি তো দেখতে পাচ্ছি না। আনন্দটা তো দেখবো যে না আপনারা আনন্দ পাচ্ছেন, গৌর কথা শ্রবণ করছেন। আজ মহাজন পদাবলিতে বলছে গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। তা আমরাও তো এসেছি গৌর কথা শ্রবণ করতে, তা আমাদের মধ্যে সেই আনন্দ সেই উৎফুল্ল ব্যাপারটা তো দেখতে পাচ্ছি না। হরি বল তাই গৌর হরি বল। আজ মহাজন বলছে, দেখো উলুধ্বনিটা কি জানা আছে? আমি যখন আসছিলাম আমার সঙ্গে অন্তত 10 জন মায়েরা আসলেন, আমার সঙ্গে মাতাজিরা আসলেন, তো প্রত্যেকেই উলুধ্বনি করছিলেন, কিন্তু হরিবাসরে উলুধ্বনিটা নেই কেন? তো দেখি একটু শোনান তো দেখি উলুধ্বনিটা। বাবা বাবা, এই তো জানা আছে। হরিবল হরিবল। আমার বাবারা দুটি বাহু তুলে জয়ধ্বনি করবেন, মায়েরা দুটি বাহু তুলে উলুধ্বনি করবেন। নিতাই গৌর হরিবল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নানা আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না। আজি গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। আজ গৌর মদন হেরবে বলে আজি হরি 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 বলে, গৌর তাই গৌর হরি বল। ওই না হরি 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 বলে গৌর মদন হেরবে বলে আনন্দ ধরে না। সুরধ্বনি তীরে আসি দিল দর্শন। নয়ন ভরে কোনারো সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষে হেরে বলে
বলে প্রভাস তীর্থ যে হইল বাসুদেব ঘোষে কহে যেন প্রভাস তীর্থ যে হইল। মহাজন বাসুদেব ঘোষের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব সবাই সুধাম বৃন্দাবনে লীলা আস্বাদন করতে। তা গিয়ে আমরা লীলা আস্বাদন করব। চলুন একবার উলুধ্বনি হরিধ্বনি করি। হরি বল নিতাই গৌর হরি বল, জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। রাধে সবাই মিলে হাতে তালি দিয়ে বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হাই বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अली बेली, अच्छा राधे अली बेली सरकार। हो जपे जा राधे 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 अलबेली सरकार, जपे जा राधे राधे। राधा रानी की वृंदावन धाम की जो राधा राधा गावे, वो प्रेम पदरथा पावे। जो राधा राधा गाए, जो प्रेम पदार्थ पावे। वो कहे जाए, अच्छा वो कहे जाए तेरा पार। जपे जा राधे राधे, वो कहाँ जाए मेरा पार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। ओ जो राधा नामी न हो तो रस राज बेचारो तो। जो राधा नामी न हो तो रस राज बिचारो रोतो। नहीं हो तो, अच्छा नहीं हो तो कृष्ण अवतार। ओ जपे जा राधे राधे, नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे आए भजे राधे राधे, जपे जा राधे राधे। आए जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की, বৃন্দাবন ধাম কি। জয়টা যেন একটু কম কম মনে হচ্ছে। আমি কিন্তু খুশি হচ্ছি না, আমি চাই আপনার মন থেকে জয় দিন। আমার একটু জোরে
সেবার ব্যবস্থা আছে, বুঝতে পারছি খিদে পেয়েছে, আমরাও তো খাবো। হ্যাঁ, এখনো খিদে পাইনি তো? বাহ, যে অমৃত সেবা করছি এরপরে আর খিদে পায়? হ্যাঁ, হরি বল হরি বল। তাহলে একবার উচ্চস্বরে সবাই মিলে বলি রাধা রানী কি। কি গো বাবা, জোরটা বেড়েছে না? চিন্তা করুন, এখানেও কৃপণতা। একটু জয় দেবে তাও ভাববে না, বেশি কষ্ট করব না, মানে অলসতায় আমরা একেবারে পিএইচডি করে বসে আছি। আরেকটু জোরে বলি রাধা রানী কি। এদিকে কি হলো? হায় হায়, হাত গুটিয়ে বসে থাকলে হবে? একদিন তো যেতে হবে। তা যেখানে যাব সেই জায়গায় একবার দুহাত তুলে জয় দিলেও তো চিত্রগুপ্তের খাতায় লেখা হবে যে হরিবাসরে আপনারা দুহাত তুলে জয় দিয়েছিলেন। কি চিত্রগুপ্তর ভুল হলে আপনারা ধরে দিতে পারবেন যে অমুক পাড়াতে সাধুগুরু বৈষ্ণবের মধ্যে আমি দুহাত তুলে হরিবল বলেছিলাম, তার ফলটা কোথায়? কি তুলুন দেখে সবাই। শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। হ্যাঁ, আনন্দ করতে গেলে ঠিক এইভাবে আনন্দ করতে হয়, ঠিক আছে? বাহ, জয় রাধেশ্যাম, জয় রাধে জয় রাধে জয় রাধে। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। ঠিকঠাক ডুব দিতে হবে, তবে বোঝা যাবে এর মধ্যে কি সুখ, কি আনন্দ। তা আমরা এলাম কোথায় মা? বৃন্দাবনে, তাই তো? এটা কিন্তু এখন এই মুহূর্তে অন্য কোনো জায়গা ভাববেন না। যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেটাই কিন্তু বৃন্দাবনে পরিণত হয়। আর বৃন্দাবনে পরিণত হওয়া মানেই সেখানে আমার গোবিন্দ এসে উপস্থিত হন। তা সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমার গোবিন্দ যে লীলা করেছেন, প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। জয়নিতাই জয়নিতাই। তা প্রভাসের তীরে তিনি যজ্ঞ করলেন কেন? অনেকগুলো কারণ আছে, একটু একটু করে আমরা সবকিছু শুনবো। প্রভাসের তীরে যজ্ঞ করার কারণটা কি? এই প্রভাস নদীটা কোথায়? এটা হচ্ছে গুজরাটে, দ্বারকা, দ্বারকার পাশে এই প্রভাস নদী। দেখুন বাবা, ওখানে একটি জায়গা আছে যার নাম সৌমতীর্থ। এই সৌমতীর্থটা হলো কি করে না, ওখানে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ আছে, যে মহাদেবের নাম হচ্ছে সোমনাথ। সেই সোমনাথের নামকরণ করেই জায়গাটির নাম হয়েছে সৌমতীর্থ। আর ওই সৌমতীর্থে কিন্তু এই প্রভাস নদী। তা এই নদীটা প্রভাস নাম কে দিয়েছিল না? নামটা দিয়েছিল চন্দ্রদেব। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, তারপরেও যখন সে গুরুপত্নীর প্রতি দৃষ্টি রাখেন, তখন গুরুদেব তাকে অভিশাপ করেছিলেন, গুরু বৃহস্পতি, যে তোমার এই কর্মের জন্য, এই কুকর্মের জন্য যে আমার স্ত্রীর প্রতি তুমি কুদৃষ্টি দিয়েছ, এর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম। তোমার এক একটি কলা এক একদিন ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে, তোমার ক্ষয় রোগ হবে। তো এখন গুরু বাক্য তো আর মিথ্যা হয় না মা, জেনে রাখবেন। গুরু যদি কখনো রুষ্ট হয়েছে, গুরু যদি কখনো অভিশাপ দিয়েছেন, সে কিন্তু ব্যর্থ হবে না। তা এখন গুরুদেব যেই না অভিশাপ দিয়েছে চন্দ্রদেবের, সেই অভিশাপ লেগে গেছে, প্রতিনিয়ত ক্ষয় হতে শুরু হয়েছে বাবা। ক্ষয় হতে হতে আর একটি কলা বেঁচে আছে। ঠিক সেই সময় তার 27 জন স্ত্রী চলে এলেন মহাদেবের কাছে, দেবাদিদেব মহাদেব, তার কাছে বিধান চাইতে, কি করে স্বামীর প্রাণ ফিরে পাবো। এখন ভোলানাথ হচ্ছে, ভোলানাথের সহধর্মিনীকে মা পার্বতী। মা পার্বতী হচ্ছে এই 27 জন যে রমণী, এই 27 জন রমণীর মানে 27 জন যে নারী, তাদের সম্পর্কে দিদি হয়। তাহলে এরা কি বোন, তাই তো? আর মা পার্বতী যদি দিদি হবেন, তাহলে ভোলানাথ কি হবে সম্পর্কে? জামাই বাবু। আর এই 27 জন তাহলে কি হবে? শালিকা। কৈলাসে ভোলানাথ নিরজনে বসে বসে ধ্যানে মগ্ন, 27 জন শালি গিয়ে হাজির। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ চিন্তা করছে কৈলাসে নিরজন, এত সুন্দর নিরিবিলি একটা শান্ত পরিবেশ, ভেবেছিলাম এখানে কেউ আমাকে বিঘ্ন ঘটাবে না সাধনায়। এখন দেখছি এখানেও আমার শান্তি নেই। হ্যাঁ, এরা আবার কারা? জামাই বাবু জামাই বাবু বলতে বলতে আমার কাছে
এই যে তোমরা কারা, বলে আমাদের চিনবে না, আসা যাওয়া নেই তো সেই জন্য চিনতে পারছো না, আমরা শালি গো শালি হই। বাবা এত শালি জানতাম না যে আমার আছে। তা কি হয়েছে, বিপদে পড়েছি, তা তো জানি, বিপদে পড়েছো বলেই আমার কাছে এসেছো। তা সে কি বিপদ, শালি বলে কথা, বিপদ থেকে রক্ষা করতেই হবে। কি হয়েছে, বলছে জামাই বাবু আমাদের স্বামী সে এমন একটা কর্ম করেছে, গুরুদেবের কাজ হতে সে অভিশাপ প্রাপ্ত, একটু একটু করে ক্ষয় হতে হতে আর একটি কলা বেঁচে আছে। স্বামী যদি মারা যায়, স্বামীকে হারিয়ে প্রতিহারা বৈধব্য জনম কেমন করে আমরা সইব? আমরা তো কোনো অপরাধ করিনি, এর একটা উপায় আমাদের বলে দিন। ভোলানাথ বললেন দেরি না করে ওই একটি কলা আমার জটায় গঙ্গার মধ্যে রেখে দিয়ে দেরি না করে চলে যাও গুরুদেবের কাছে, তোমরা চরণ ধরে অনুনয় বিনয় করো, যাও দেখো কোনো উপায় পাও কিনা। বিলম্ব না করে সেই একটি কলা তার মস্তকে জলের মধ্যে, মানে গঙ্গা বাঁধা আছে তো, সেই গঙ্গার মধ্যে সেই একটি কলা রেখে তারা সবাই মিলে চলে গেলেন ভোলানাথের কাছ থেকে গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে গুরু বৃহস্পতি চরণ ধরে এবার তারা কাকুতি মিনতি করতে শুরু করলেন। গুরুদেব, অপরাধ যদি কেউ করে থাকে সে তো আমার স্বামী, আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা পতিকে ছেড়ে কি করে বাঁচবো, আমাদের কে দেখবে, কে রক্ষা করবে, কে আমাদের মান মর্যাদা রাখবে? গুরুদেব চিন্তা করলেন এটাও তো সত্য কথা, এরা তো কোনো অপরাধ করেনি, তাহলে এখন উপায়? সবার অনুরোধে, সবার ভক্তি দেখে তখন গুরুদেব বললেন বেশ, দেখো স্বামীর যদি একটি কলাও বেঁচে থাকতো তাহলে আমি কোনো উপায় তোমাদের দিতাম, এখন তো আর কিছু করার নেই। গুরুদেব আপনি উপায় তো বলুন, যদি স্বামীর কোনো একটি কলাও বেঁচে থাকে আমরা তো চেষ্টা করতে পারবো, আপনি উপায়টা বলে দিন। বেশ, যদি একটি কলাও বেঁচে থাকে ওই সৌমতীর্থে যে নদী আছে নদীতে স্নান করাবে, তাহলে তোমার পতির পুনরায় আবার সেই পুণ্য জ্যোতি ফিরে পাবে। এই কথা শুনে ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন নদীতে স্নান করালেন, স্নান করানো মাত্রই কিন্তু মাসে আবার পুনরায় পুণ্য জ্যোতি ফিরে পেয়েছিলেন। তখন সেই চন্দ্রদেব খুশি হয়ে প্রভাস নদী, মানে প্রভাস বলেছিল রে আজ তুই যখন আমাকে আবার পুনরায় পুণ্য জ্যোতি ফিরিয়ে দিলি, আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস, প্রভাযুক্ত আশ। হ্যাঁ, পুনরায় আবার জ্যোতি ফিরে পেলাম, তাই তোর নাম দিলাম প্রভাস। এবার এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিলেন বাবা, অভিশাপ দিয়েছিল এক মুনি। সে কেন অভিশাপ দিয়েছিল? তার পুত্র চিত্রাঙ্গদা সে গিয়েছিল তৃষ্ণা নিবারণ করতে। এখন প্রভাসের পক্ষে যে কুমির বাস করে, সেই কুমির ওই শিশুটাকে জলের ভিতরে টেনে নিয়ে তাকে খেয়ে ফেলে। অন্যান্য মণিপুত্ররা যখন পিতার কাছে নালিশ করলেন, দেরি না করে সেই মণিবর এসে অভিশাপ দিলেন প্রভাসকে, রে প্রভাস আমার পুত্র তৃষ্ণা নিবারণের জন্য এসেছিল তোর বক্ষে, আর তুই তাকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দেব, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, শুকনো হয়ে যাবে, প্রখর রৌদ্রের তাপ, কুকুর বিড়াল সর্বত্রে এই পশু পাখি তোর বক্ষে দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। তখন সেই প্রভাস করজোড়ে বলেছিলেন, অভিশাপ দেবেন না মণিবর, আমার তো কোনো দোষ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সেই তো অপরাধ করেছে, আপনি আমাকে অভিশাপ দেবেন না, কৃপা করে আমাকে অভিশাপ থেকে মুক্তি করুন। তখন সেই মুনিবর বললেন, বেশ এ কথা সত্য, তোর তো কোনো দোষ নেই, কিন্তু অভিশাপ আমি দিয়েছি মানে অভিশাপ লাগবে, তাই আমি আশীর্বাদও করে যাচ্ছি। যেদিন এই প্রভাসের জল দিয়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি আদি গোবিন্দ নিজে হাতে রাধারানীর চরণ ধৌত করে দেবে, সেই দিনই তুই মুক্তি পাবে, তার আগে নয়। তাই গৌর হরি বল হরি। তাই বাবা এই প্রভাসের তীরে যজ্ঞ করার গোবিন্দের এটা হলো একটি কারণ, প্রভাসকে উদ্ধার করা। আর কারণ কি? কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথে উঠে কুন্তি পিসিমাকে ডাকছেন, পিসিমা জীবনে অনেক কষ্ট করলে, আর তো বেশি সময় নেই, চলে তো যেতেই হবে, পিসিমা গো জীবনের শেষ মুহূর্তে এসে তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, তুমি এবার আমাকে বিদায় দাও পিসিমা, এবার আমি যাই। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, বাবা কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়,
যাবার সময় আমায় বলে, পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি মা? বাচ্চারা যদি, বা বাচ্চা কেন, অনেক বয়স্ক ব্যক্তিরাও আছে যারা বাড়ি থেকে যাওয়ার কালে ভুল করে বলে বসে আমি যাই। আবার বাড়িতে যদি গুরুজন থাকে বলে, বাবা এমন কথা বলিস না, বল আসি। যাই অর্থ হচ্ছে সে যদি আর ফিরে না আসে। তা যখনই কৃষ্ণ এমন কথাটা বললেন, মাতা কুন্তী মনে মনে চিন্তা করছেন যে কৃষ্ণ কোনোদিন তো এমনটা বলে না, তবে আজ কেন এমন কথা বলছে? তবে কি আজ চলে গেলে সে আর কখনো আসবে না? হরি বল। পিসিমা, যাওয়ার আগে আমি বর দিয়ে যাব। বলো তুমি কি বর নেবে? যা চাইবে আমি তোমাকে সেই বর দিয়েই যাব। কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, বাবা তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে তুমি যখন আজ আমায় বর দেবে তবে তাই হোক। কৃষ্ণ, হ্যাঁ পিসিমা, যাবার কালে তুমি আমায় বর দেবে? হ্যাঁ। বলো কি নেবে? কৃষ্ণ, আজ আমি যা চাইবো তুমি তাই দেবে তো? নিশ্চয়ই। বলো তুমি কি নেবে? কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার ছেলেদের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ দুঃখের অবসান ঘটে গেছে, ছেলে আমার মস্ত বড় রাজা, আমি রাজমাতা, আর তো কোনো কষ্ট নেই আমার। আর সেই কারণেই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। হরি বল, হরি বল। তোমাকে ধরে রাখবো কি করে বলো? তবে যদি বর দিতেই চাও দিয়ে যাও। এই পৃথিবীতে আর যে কটা দিন বেঁচে থাকবো, শুধুমাত্র সেই কটা দিন। আর জগতে যত দুঃখ আছে, জগতে যত কষ্ট আছে, যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। হরি বল, হরি বল। কেন জানো? দুঃখ থাকলে তোমাকে কাছে পাওয়া যাবে, সুখ পেলে তোমাকে হারাতে হবে। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা জীবনে এত কষ্ট পেলে তোমার কি স্বাদ মেটেনি মা? সবে মাত্র দাদা রাজা হলো, একটু সুখ পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো কেন? হরি বল, হরি বল। যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, সে সুখ তো আমি কোনোদিন চাইনি বাবা। সুখে থেকে যদি কৃষ্ণহারা হয়ে থাকতে হয়, সে সুখ তো আমার কাছে সুখ নয়। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণহারা হতে হয়, সেই সিংহাসন থেকে নিচে নেমে আয়। যে কটা দিন আমরা বেঁচে থাকবো ওই বনে জঙ্গলেই কাটাবো, কিন্তু কৃষ্ণ ছাড়া ওই সোনার সিংহাসন আমি চাই না বাবা। ভগবানের রথে বসে থাকতে পারলেন না, ছুটে নিচে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে কাঁদছে। পিসিমা, হরি বল, হরি বল। এমন কথা বললো না পিসিমা। বেশ, আমি কথা দিচ্ছি যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। পিসিমাকে বিদায় দিয়ে রথে উঠে গোবিন্দ চলে যাচ্ছেন বাবা। কিছুটা পথ গেছেন, হঠাৎ আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। হরি বল, হরি বল। চেয়ে দেখো একবার আমার দিকে, কি বলো তো? আমি চিনতে পারছো? ভালো করে দেখো, চিনতে পারছো আমায়? এক নয়, দুই নয়, শতপুত্র হারা জননী আমি। জানো মাধব,
আজ আমি সন্তান হারা হয়েছি কেন? শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি না চাইতে এই যুদ্ধ কখনো হতো না মাধব। তুমি আমায় নিঃস্ব করে দিয়েছো, সর্বহারা করে দিয়েছো। একটা প্রদীপ বাঁচিয়ে রাখনি বংশে বাতি দেবার জন্য। তুমি করেছো, তুমি না চাইলে কখনো হতো না। তাই আজ আমি সুবল কন্যা তোমায় অভিশাপ দিলাম। শোনো মাধব, যেমন আমার কুরু বংশে ধ্বংস করে দিয়েছো, তেমন তোমার যদু বংশ একটাও বেঁচে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তোমারও মৃত্যু হবে, তবে তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে। মায়ের অভিশাপ শোনা মাত্রই রাজ সবার সকলে এসে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে সবাই বলছে, মা এমন অভিশাপ দিও না, হরিবল হরিবল। মাধবকে এমন অভিশাপ দিও না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে সভাতে সবাইকে বললেন, তোমরা কেউ কোনো কথা বলো না, শান্ত হও। মাতা গান্ধারী তিনি তো কোনো ভুল কথা বলেননি, ঠিকই তো বলেছেন। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ চলাকালীন সেই যুদ্ধের যারা পরাজিত হয়েছে আর যারা জয়ী হয়েছে, জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাটাও আমি পেয়েছি। হরিবল হরিবল। আবার সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি লাভ করতে চাই। মায়ের অভিশাপ আমি মাথায় করে নিলাম, তাই হবে মা। তোমার কথায় শিরোধার্য। কুরুবংশ ধ্বংস হবে, যদুবংশ ধ্বংস হবে, তোমার কথা মতোই আমার মৃত্যু হবে, কথা দিলাম। সেই যে যদুবংশ মা, একটা দুটো নয়, 56 কোটি যদুবংশ। এই 56 কোটি যদুবংশের সন্তান যখন তারা পরিপূর্ণ যৌবন বয়স হলো, তারা এতটাই উদ্ধত্ত হয়ে উঠলো যে ধরাকে সরাজ্ঞান করতে শুরু করলো, গুরুজনকে সম্মান করে না। তাদের মধ্যে একটি সন্তান যার নাম হচ্ছে শাম্ভ, দেখতে মেয়েদের মতো, তাই সুন্দর করে শাড়ি পরিয়ে পেটের উপরে কড়া বেঁধে জঙ্গলের মধ্যে ঋষিমুনিদের কাছে নিয়ে গেছে। এই যে, ও মুনিবর, যুগ যুগ ধরে সাধনা করছো, আমার এই সঙ্গে করে যে মেয়েটাকে এনেছি, গর্ভবতী রমণী, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? এখন মুনি ঋষি তো বাবা সবই জানেন, যারা যুগ যুগ ধরে কৃষ্ণ সেবায় রত, গোবিন্দের চরণ পাওয়ার জন্য কঠিন সাধনায় মগ্ন হয়ে আছেন, তাদেরকে আর জানতে কিছু বাকি থাকে গো? তারা বলে উঠলেন, বালক তোমরা ঘরে যাও, এইভাবে আমাদের এই সাধনায় বিঘ্ন ঘটিও না, ঘরে ফিরে যাও। কে শোনে কার কথা? কেন চলে যাব ঘরে? বলো আগে কে আছে এর গর্ভে? এটুকু বলতে পারবে না? কেমন তোমাদের সাধনা? তখন সেই মুনি ক্রোধান্বিত হলেন, শুনতে চাস এর গর্ভে কে আছে? এর গর্ভে যে আছে তার হাত দিয়েই তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। ঘরে ফিরে গেল বাবা। এই কথা শুনে কয়েকদিনের মধ্যেই তার ওই যে কড়াটা বাঁধা ছিল ফাল হয়ে প্রসবিত হলো। সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যেই না গেলেন, গোবিন্দ বললেন, তোমরা এক কাজ করো বালক, এই ফালটা নিয়ে প্রভাস নদীর তীরে যে পাথরগুলো আছে ওই পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। তারা সবাই মিলে পাথরে ঘষতে শুরু করলেন, আর যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ওই ফেনাগুলো নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছে, আর নল খাগড়ার গাছ তৈরি হয়ে যাচ্ছে। আর ওই ঘষতে ঘষতে যখন আর একটুখানি বাকি আছে মা, সেটাকে কি চিন্তা করছে, এটা দিয়ে আর কে বা কি করবে, তাই সেটা ছুঁড়ে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর ওই জলে ছিল একটা মাছ যার নাম রাঘব বোয়াল, সে সেই ফালটাকে খেয়েছে। এদিকে ধীবরেরা যখন জাল ফেলেছে মাছ ধরবে বলে, সেই জালের মধ্যে মাছটা উঠে এসেছে। যেই না মাছটা কর্তন করেছে, কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে সেই ফালটা পাওয়া গেল। এখন ধীবরেরা ফাল দিয়ে কি করবে? তারা আবার সেটাকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। পেয়েছে কে? এক ব্যাধ।
সেই ব্যাধটিকে জরা, জরা নামের এক ব্যাধ সেই ফালটা পেল। এই জরাকে না, ইনি হচ্ছেন বালির পুত্র অঙ্গদ। বালিকে যেদিন হত্যা করেন প্রভু রামচন্দ্র, অঙ্গদ কিন্তু জানতেন না। অঙ্গদ মা সীতাকে উদ্ধার করার জন্য প্রভু রামচন্দ্রকে বিভিন্ন ভাবে সহায়তা করেছিল। তো সেই সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিল, অঙ্গদ, তুমি যেভাবে আমাকে সেবা দিয়েছো, যেভাবে সহযোগিতা করেছো, আমি খুব খুশি হয়েছি তোমার সেবায়, তা তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন সেই অঙ্গদ বলেছিলেন, হে প্রভু, যদি তুমি আমায় বরই দেবে তবে দিয়ে যাও। যে বিনা যুদ্ধে বিনা কারণে পিছন থেকে তীর মেরে আমার পিতাকে হত্যা করেছিল, আমিও সেই ব্যক্তিকে তীর মেরে হত্যা করতে চাই। তাই গৌর হরি। সে তো আর জানে না যে এটা প্রভুই করেছিলেন। তাই আজ যখনই কথাটা বললেন, প্রভু বললেন যে অঙ্গদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এদিকে কি হলো বাবা, ওই যে 56 কোটি যদুবংশ প্রভাস নদীতে ওই যজ্ঞে গিয়েছিলেন প্রভাস নদীর তীরে, কিন্তু কিভাবে তাদের মৃত্যু হবে না, ওই প্রভাস নদীর তীরে তাদের মধ্যে আগে হবে কথা কাটাকাটি। কথার মধ্যে দিয়ে কথা কাটাকাটি হতে হতে তারপরে হবে কি লাঠালাঠি, হ্যাঁ, হাতাহাতি। এই হাতাহাতি করতে করতে শুরু হবে এবার লাঠালাঠি। এবার লাঠি দিয়ে একে অপরকে মারবে। লাঠিটা পাবে কোথায়? ওই যে নল খাগড়ার গাছ আছে, সেগুলো তুলবে আর মারবে। যে যাকে মারবে সেই সেখানে মারা যাবে। আর ভগবান যজ্ঞ সম্পন্ন করবার পর নিম্ন বৃক্ষের ডালে দাঁড়িয়ে বসে থাকবেন, চরণটা তার দুলবে। আর ব্যাধ কি করবেন? মাছরাঙা পাখি ভেবে চরণে সেই তীর ভেদ করলে ভগবান ভূমিতে পতিত হবে। আর ওই যে ফালটা, জরা নামের যে ব্যাধ, ওই ফালটা যখন সে কুড়িয়ে পায় জঙ্গল থেকে, সে কিন্তু তীরের আগায় বেঁধে রেখেছিল। কেন? এই ফালটা দিয়ে পাখি মারতে আরো সুবিধা হবে, ভালোভাবে পাখি মারা যাবে, এই ভেবেই কিন্তু তীরের আগায় বেঁধে রেখেছিল। সে তো আর জানে না যে আমার শিকার হবে ভগবান কৃষ্ণচন্দ্র। নিতাই গৌর হরি বল। এই ছিল লীলা। ভগবান সবকিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার তিনি দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছেন। কিন্তু তিনি যখন দ্বারকায় রাজা হলেন, বৃন্দাবনের কি অবস্থা আমরা পদাবলীর মধ্যে দিয়ে, একটা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। আজ বৃন্দাবনের সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে, রাখাল বালক, সখাগণ, মাতা যশোমতী, নন্দ মহারাজ, ব্রজবাসী ব্রজবাসিনী, রাধারানী, অষ্টসখী, সকলেই যে যেমন ভাবে কৃষ্ণকে ভালোবাসে, সেইভাবেই তারা পাগল পাগলিনীর ন্যায় তাকে ডাকে, স্মরণ করে। আর রাধারানী যে কিনা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে মৃত্তিকার উপরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে মা, তা মাটির ওপরে যদি মূর্তি অঙ্কন করতে হয়, তা সেই মাটিটাকে একটু নরম করতে হবে। তো কিভাবে করছে? চোখের জল ভিজিয়ে, চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে তার উপরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছেন। আচ্ছা, এখানে চিত্র অঙ্কন করেন মানে ছবি আঁকে এমন কেউ আছে? ছবি আঁকে কি এখানে আছে কেউ? কারা ছবি আঁকে দেখি, হাত তুলে দেখায়। নেই, তাই তো? বেশ, তাহলে একটু মন দেবেন, আমি বলবো পদের মধ্যে দিয়ে বুঝতে পারবেন। তো রাধারানী আমার চিত্র অঙ্কন করছে কেঁদে কেঁদে, পদাবলীর মধ্যে দিয়ে, পদের মধ্যে দিয়ে মহাজন তার ব্যাখ্যা করছেন। কি বলছেন? কৃষ্ণ কৃষ্ণ বলি দেখো কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। ওই কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, দেখো মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পারে মূরতি আঁকিয়া, কহাই তার শোনে কথা। ওই না মৃত্তিকার রূপরে মূর্তি আঁকিয়া
বলি একবার